বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। 2027 সালের পবিত্র হজ তামাত্তু পদ্ধতিতে হজ পালনে ধাপে ধাপে নির্দেশিকা। 9 জিলহজ 1448 হিজরি, সম্ভাব্য তারিখ 15 মে 2027, চাঁদ দেখা সাপেক্ষে এ একটি শিক্ষামূলক উপস্থাপনা। বাংলাদেশ সরকারের হজ প্যাকেজ ও গাইডলাইন 2027 এবং সৌদি সরকারের হজ নির্দেশিকার আলোকে তামাত্তু হজ কি? উমরা সম্পন্ন করে ইহরাম থেকে বের হয়ে পরে হজের জন্য নতুন ইহরাম গ্রহণ করা। তামাত্তু হজের মূল রুট: মক্কা উমরা, মিনা 8 জিলহজ, 9 জিলহজ আরাফাত, মুজদালিফা রাত্রি যাপন, 10, 12, 13 মিনা। তামাত্তুতে প্রথমে উমরা পালন করা হয়। উমরা শেষে চুল কেটে বা ছেটে ইহরাম থেকে মুক্ত হওয়া যায়। 8 জিলহজে মক্কা থেকে হজের জন্য পুনরায় ইহরাম গ্রহণ করা হয়। হজের প্রধান ধাপ হলো মিনা থেকে আরাফাত, থেকে মুজদালিফা, থেকে মিনা, থেকে তাওয়াফে ইফাদা এবং বিদায়ী তাওয়াফ। মিকাত থেকে উমরার ইহরাম। বাংলাদেশ থেকে আগত হাজি সাধারণত বিমান পথে নির্ধারিত মিকাত অতিক্রমের আগেই প্রস্তুত থাকবেন। ইহরাম ও মিকাত। মিকাতের আগে গোসল, প্রস্তুতি, ইহরাম। পুরুষ 2 খণ্ড ইহরাম, নারী শালীন শারীরিক পোশাক। গোসল, পরিচ্ছন্নতা ও ইহরামের প্রস্তুতি নিন। পুরুষ 2 খণ্ড ইহরাম, নারী শালীন শারীরিক পোশাক। মিকাত অতিক্রমের আগে উমরার নিয়ত করুন। তালবিয়া পাঠ করতে থাকুন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। ইহরামের নিষেধাজ্ঞাগুলো মেনে চলুন। উমরা তাওয়াফ। মসজিদুল হারামে এসে কাবা শরীফকে কেন্দ্র করে 7 চক্কর। তাওয়াফের শুরু হাজরে আসওয়াদের দিক থেকে। কাবা বাম পাশে রেখে 7 চক্কর সম্পন্ন করুন। প্রতিটি চক্করে দোয়া জিকির করা যায়, নির্দিষ্ট একটি দোয়া বাধ্যতামূলক নয়। তাওয়াফ শেষে 2 রাকাত সালাত আদায় করুন। সম্ভব হলে মাকামে ইব্রাহিমের পিছনে, ভিড় হলে অন্যত্র। জমজম পানি পান করে পরবর্তী ধাপের জন্য প্রস্তুত হন। উমরা, সাই ও ইহরাম থেকে মুক্তি। সাফা থেকে শুরু করে মারওয়া শেষ করে মোট 7 বার। তাওয়াফ 7 চক্কর, সাই 7 বার, সাফা ও মারওয়া। সাফা থেকে শুরু করে এবং মারওয়া শেষ করুন। সাফা থেকে মারওয়া 1 বার, মারওয়া থেকে সাফা 2 বার, মোট 7 বার। পুরুষরা শুভ চিহ্নিত অংশে সামর্থ্য অনুযায়ী দ্রুত বা হালকা দৌড়াবেন। সাই শেষে পুরুষ চুল মুন্ডন বা ছোট করবেন। নারী চুলের অগ্রভাগ থেকে অল্প পরিমাণ কাটবেন। এরপর তামাত্তু হজের জন্য ইহরাম থেকে মুক্ত। 8 জিলহজ হজের ইহরাম ও মিনা। তামাত্তু হজের
মক্কার অবস্থান স্থল থেকে হজের ইহরাম গ্রহণ। 8 জিলহজ মিনায়, মক্কা থেকে মিনা নামাজ, তালবিয়া, ইবাদত ও বিশ্রাম। 8 জিলহজে গোসল প্রস্তুতি নিয়ে হজের ইহরাম গ্রহণ করুন। নিয়ত লাব্বাইক হাজ্জান এবং তালবিয়া পাঠ করুন। মিনায় গিয়ে 5 ওয়াক্ত নামাজ আদায় করা সুন্নাহ অনুযায়ী সংক্ষিপ্ত বা সময়ের আদায়ের ব্যবস্থা করা হয়। ইবাদত, তালবিয়া, কোরআন তিলাওয়াত ও বিশ্রামের সময় দিন। পরদিন আরাফাতে যাওয়ার জন্য প্রস্তুত থাকুন। 9 জিলহজ আরাফাতে অবস্থান। হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ রুকন আরাফাতের ময়দানে নির্ধারিত সময়ে অবস্থান। 9 জিলহজ আরাফাতের ময়দানে জোহরের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত দোয়া, জিকির ও অবস্থান। সকালে মিনা থেকে আরাফাতের উদ্দেশ্যে রওনা হন। আরাফাতে পৌঁছে খুতবা ও সালাতের ব্যবস্থা অনুসরণ করুন। জোহর থেকে সূর্যাস্ত পর্যন্ত দোয়া, ইস্তেগফার, জিকির ও কোরআনে মনোনিবেশ করুন। আরাফাতের সীমানার ভেতরে অবস্থান নিশ্চিত করুন। সূর্যাস্তের পর শান্তভাবে মুজদালিফার দিকে রওনা হন। এ হলো 9 জিলহজের আমল। 9 জিলহজ রাত মুজদালিফা। আরাফাত থেকে মুজদালিফায় এসে রাতের ইবাদত ও পরবর্তী দিনের প্রস্তুতি। 9 জিলহজ রাত মুজদালিফা। মাগরিব ও ইশা আদায়, বিশ্রাম, জামারাতের জন্য কঙ্কর সংগ্রহ। মুজদালিফায় পৌঁছে মাগরিব ও ইশার সালাত একত্রে আদায়ের বিধান অনুসরণ করুন। রাত যাপন বা বিশ্রাম করুন এবং ইবাদতে সময় দিন। জামারাতের জন্য প্রয়োজনীয় ছোট কঙ্কর সংগ্রহ করুন। অতিরিক্ত কঙ্কর সংগ্রহের প্রয়োজন নেই। সকালে মিনা ও জামারাতের উদ্দেশ্যে রওনা হন। 10 জিলহজ জামারাত, কোরবানি ও চুল কাটা। ঈদুল আজহার দিন হজের গুরুত্বপূর্ণ ধারাবাহিক কাজ। 10 জিলহজ জামারাতুল আকাবা। শুধু বড় জামারায় 7টি কঙ্কর, এরপর কোরবানি, চুল কাটা বা ছাটা। জামারাতুল আকাবায় 7টি কঙ্কর নিক্ষেপ করুন। তামাত্তু হজে কোরবানি বা হাদি সম্পন্ন করুন অনুমোদিত ব্যবস্থার মাধ্যমে। পুরুষগণ চুল মুন্ডন বা ছোট করবেন। নারী চুলের অগ্রভাগ থেকে অল্প কাটবেন। এরপর ইহরামের অধিকাংশ নিষেধাজ্ঞা থেকে মুক্তি আসে। মক্কায় গিয়ে তাওয়াফে ইফাদা সম্পন্ন করুন। তাওয়াফে ইফাদা ও হজের সাই। তামাত্তু হজের পূর্ণতা। তাওয়াফে ইফাদা এবং হজের সাই মক্কায় ফিরে তাওয়াফে ইফাদা সম্পন্ন করুন। তামাত্তু হজে হজের সাইও সম্পন্ন করতে হবে। যদি আগে থেকে হজের সাই সম্পন্ন না করা হয়ে থাকে, তাওয়াফে ইফাদার পর সাই করুন। সাই শেষে হজের মূল রুকন সমূহ সম্পন্ন হয়। ভিড় ও সরকারি ব্যবস্থাপনা অনুযায়ী সময় বা রুট অনুসরণ করুন। 11 থেকে 12 জিলহজ মিনায় অবস্থান ও জামারাত। প্রতিদিন 3 জামারায় 7 + 7 + 7 মোট 21টি কঙ্কর। 11 ও 12 জিলহজে মিনায় অবস্থান করে 3 জামারায় কঙ্কর নিক্ষেপ করুন। ছোট জামারা
থেকে মাঝারি জামারা থেকে বড় জামারা। প্রতিটি জামারায় 7টি করে কঙ্কর। 12ই জিলহজে সূর্যাস্তের আগে মিনা ত্যাগ করলে তাড়াতাড়ি প্রস্থান সম্পন্ন হয়। না পারলে 13ই জিলহজেও থেকে কঙ্কর নিক্ষেপ করা হয়। সরকারি মুভমেন্ট প্ল্যান, সময়সূচি ও ভিড় নিয়ন্ত্রণ নির্দেশনা মেনে চলুন। বিদায়ী তাওয়াফ ও দ্রুত চেকলিস্ট। মক্কা ত্যাগের আগে তাওয়াফে বিদা এবং যাত্রার প্রস্তুতি। নিরাপত্তা ও জরুরি চেকলিস্ট। পানি ও ইলেকট্রোলাইট সঙ্গে রাখুন। রোদে ছাতা বা টুপি ও হালকা পোশাক। দল বা গাইড থেকে বিচ্ছিন্ন হবেন না। আইডি, ফোন, জরুরি নম্বর সংরক্ষণ করুন। ভিড়ে ধাক্কাধাক্কি এড়িয়ে ধীরে চলুন। অসুস্থ হলে দ্রুত চিকিৎসা সহায়তা নেন। মক্কা ত্যাগের আগে তাওয়াফে বিদা সম্পন্ন করুন। নারীর হায়েজ বা নিফাস সংক্রান্ত বিশেষ বিধান থাকলে আলেম বা গাইডের নির্দেশনা নিন। পাসপোর্ট, হজ আইডি কার্ড, মোবাইল, অর্থ ও ঔষধ নিরাপদে রাখুন। দলনেতা বা হজ এজেন্সির নির্ধারিত মিলনস্থল ও বাসের সময় মেনে চলুন। চূড়ান্তভাবে 2027 সালের সৌদি ও বাংলাদেশ সরকারের হজ নির্দেশনা অনুসরণ করুন।